أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر إلى الذين قيل لهم كفوا أيديكم وأقيموا الصلاة وآتوا الزكاة فلما كتب عليهم القتال إذا فريق منهم يخشون الناس كخشية الله أو أشد خشية وقالوا ربنا لم كتبت علينا القتال لولا أخرتنا إلى أجل قريب قل متاع الدنيا قليل والآخرة خير لمن اتقى ولا تظلمون فتيلا. قال رسول الله صلى الله عليه وسلم يوشك الأمم أن تداء عليكم كما تداء الأكلة إلى قصعتها فقال قائل ومن قلة نحن يومئذ قال بل أنتم يومئذ كثير ولكنكم غثاء كغثاء السعير ولينزعن الله من صدور عدوكم المهابة منكم وليقذفن الله في قلوبكم الوهن فقال قائل يا رسول الله وما الوهن قال حب الدنيا وكراهية الموت. আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রশংসা জানাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রচণ্ড ক্ষুররৌদ্রের ভিতরে সলাতুল জুমুআ আদায়ের লক্ষ্যে ব্রাহ্মণখালী আহলে হাদিস জামে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি নবী পরিবারের উপর, ওনার সহচরবৃন্দের উপর, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। জান্নাতের সর্বোচ্চ মাকাম কামনা করছি। দুনিয়া সৃষ্টির শুরু থেকে নিয়ে অদ্যাবধি পর্যন্ত পৃথিবীর বিভিন্ন স্থানে যাহারাই আল্লাহর জমিনে আল্লাহর দিনকে উচ্চকিত করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন, আল্লাহ তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুক বলি আল্লাহুম্মা আমিন। এই দিনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করতে গিয়ে যারা হাত পা হারিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পূর্ণ সুস্থতা দান করুক বলি আল্লাহুম্মা আমিন। যারা জেলখানায় আবদ্ধ রয়েছে, আল্লাহ তাদেরকে মুক্ত বাতাসে এসে আবার দিন প্রতিষ্ঠার কাজে আত্মনিয়োগ করার সুযোগ করে দেখ বলি আল্লাহুম্মা আমিন। গত জুমআয় হাত উঠিয়েছিল প্রায় 50 জনের মতো, এখন মনে হয় 15 জনের মতো আছে। জোশে হুঁশ থাকে না। এক বক্তা খুব ভালো করে দানের ওয়াজ করতেছিল, তখন বলছে আগামী বছর ইসলামিক এই জলসার জন্য কে কত দিবে। এক একজনে বলেছিল আমি 10,000, আমি 5,000, আমি 50,000। যখন তাদের কাছে টাকা আনতে গিয়েছিল তখন আর দেয় না। তখন যারা গ্রহীতা টাকা তুলতে গিয়েছিল বলেছিল তখন তো আপনি বলেছিলেন এত দিবেন তত দিবেন। আরে ভাই, তখন তো জোশে হুঁশ হারিয়ে ফেলেছিল। কারণ সবাই চতুর্দিক দিয়ে দিচ্ছে, আমি একটা কিছু না বললে কেমন হয়। ঠিক ব্যাপারটাই এমনই ঘটেছে। আগামী জুমায় 12টার আগে কে কে থাকবে? অনেকেই আবেগ বিবেককে একত্রিত করে ওয়াদা দিয়েছে, আর কেউ শুধু আবেগে দিয়েছে। কেউ আবেগ বিবেক দুইটার সমন্বয় সাধন করে ওয়াদা দিয়েছে, আর কেউ শুধু জাহাঙ্গীর ভাই আবেগে দিয়েছে, অর্থাৎ জোশে হুঁশ হারিয়ে ফেলেছে। যা হোক, যারা ওয়াদা দিয়েছে আবেগের জায়গা থেকে দিয়েছিল, আল্লাহ তাদেরকে বিবেক দান করা তৌফিক দান করুক বলে আমিন। প্রিয় উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আসতে যাচ্ছি সেটি হচ্ছে
একমাত্র আল্লাহকেই ভয় করতে হবে। কাকে ভয় করতে হবে? যদি একমাত্র আল্লাহকে ভয় ছাড়া অন্য কাউকে ভয় করি, তাহলে আমরা মুসলিম থাকবো কি থাকবো না, ইমানদার থাকবো কি থাকবো না, ব্যাপারটা প্রশ্নবিদ্ধ, ব্যাপারটা হুমকির মুখে অবতীর্ণ। খুব ভালো করে আলোচনাটি শুনতে হবে, তিল তিল করে আলোচনাটি বুঝতে হবে, তিল তিল করে আলোচনাটি একেবারে বিন্দু বিন্দু করে বুঝতে হবে। একটু হেরফের হলে আলোচনাটি বুঝে আসবে না। এই আলোচনাটি করার জন্য আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে যে আয়াতটি আমি নির্বাচিত করেছি সেটি হচ্ছে 4 নম্বর সূরা, সূরা নিসার 77 নম্বর আয়াত। কয় নম্বর সূরা? সূরা নিসা। নিসা অর্থ কি? নারী সমূহ, নারীগণ, নারী, আর নিসা নারী। আর তো এই নারী, এই সূরা নিসার 77 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। পাশাপাশি মুসলিম উম্মাহর কাছে যে হাদিসটি সর্বাধিক প্রসিদ্ধ এবং পরিচিত, এমন একটি হাদিস আমি পেশ করেছি। রব্বে কারিম আমাকে তৌফিক দান করলে ইনশাআল্লাহুল আজিজ অত্র আয়াতে কারিমা আর পেশকৃত হাদিসের উপর আজকের আলোচনা কভার করার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। প্রিয় উপস্থিতি, একমাত্র আল্লাহকেই ভয় করতে হবে। তো একমাত্র আল্লাহকেই ভয় করতে হবে। এই আল্লাহ শব্দটার সাথে আমরা কতটুকু জড়িত? আমাদের দৈনন্দিন জীবনে, আমাদের প্রাত্যহিক প্রতিদিনের জীবনে আমরা আল্লাহকে কতটুকু স্মরণ করি এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমরা সম্পর্ক দিক থেকে কতটা জড়িত, এবং আল্লাহ ছাড়া অন্য কারোর সাথে আমরা কতটুকু জড়িত, আসুন এই বিষয়টি বোঝার চেষ্টা করি। আল্লাহ শব্দটির সাথে আমরা অঙ্গাঙ্গিভাবে জড়িত, ওতপ্রোতভাবে জড়িত। দেখেন, আমরা যখন ঘুমোতে যাই তখন আমরা কি বলি? আল্লাহুম্মা। এই যে আল্লাহুম্মা শব্দটার সাথে, আল্লাহুম্মা শব্দটার সাথে কি আছে? আল্লাহ। কি আছে? আমরা যখন ঘুম থেকে জাগ্রত হই তখন আমরা কি বলি? আলহামদুলিল্লাহিল্লাযী। এই যে আলহামদুলিল্লাহ, তাহলে এই যে লিল্লাহ শব্দটা সেটা কি? তাহলে ঘুমের শুরুতে কি, আবার ঘুম থেকে জাগ্রত হওয়ার সাথে সাথে কি? আল্লাহ। এবং আপনি ঘর থেকে বের হয়ে কোথাও যাবেন, কি বলতে হয়? আল্লাহুম্মা বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা। এই যে বিসমিল্লাহ, এখানে কি শব্দটা? আপনি বের হয়ে আপনি মসজিদে ঢুকবেন, মসজিদে ঢোকার আগে আপনি কি করবেন? ওযু করবেন। ওযুর শুরুতে কি বলতে হয়? এই যে বিসমিল্লাহ, এখানে কি শব্দ? আল্লাহ। আপনি বিসমিল্লাহর পরে আপনি ওযু করার পরে আপনি মসজিদে ঢুকবেন, মসজিদে ঢোকার শুরুতে কি? আল্লাহুম্মা। এই যে আল্লাহুম্মা, এই শব্দটার ভিতরে কি আছে? আল্লাহ। এবার আপনি সলাতে দাঁড়াবেন, সলাতে দাঁড়াবেন, দাঁড়াই প্রথম শব্দটা আপনি কি বলবেন? এই যে আল্লাহ শব্দটা। দাঁড়ানোর পরে আপনি প্রথমে কি পড়বেন? সানা পড়বেন। আল্লাহ, সানার মধ্যে একটা সানা আছে, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খতায়া। তাহলে এই যে আল্লাহুম্মা, এর মধ্যে কি শব্দটা আছে? আপনি সানা শেষ করে কি পড়বেন? আউযু বিল্লাহ। এই যে বিল্লাহ, কি শব্দটা আছে? আল্লাহ। এরপরে আপনি কি পড়বেন? বিসমিল্লাহির রহমানির। এই যে বিসমিল্লাহ, তারপরে কি শব্দটা? বিসমিল্লাহর মধ্যে আল্লাহ। আপনি এখন এই আউযু বিল্লাহ পড়লেন, বিসমিল্লাহ পড়লেন, এরপরে আপনি কি করবেন? সূরা ফাতিহা কি প্রথম আয়াত কি? আলহামদুলিল্লাহ। এই যে লিল্লাহ, এই যে এর মধ্যে আল্লাহ শব্দটা। আপনি যখন কেরাত শেষ করে রুকুতে যাবেন সেখানে কি? আল্লাহ আল্লাহ।
এই যে আল্লাহ শব্দটা, আবার আপনি রুকুতে গিয়ে যখন তাসবিহ পড়বেন, এই তাসবিহর মধ্যে একটা আছে আল্লাহুম্মা লাকা রাকাতু ওয়া বিকা আমানতু, আরও তাসবিহ আছে যেটা সুবহানা রাব্বিয়াল আযীম। এই যে রুকুর মধ্যে যে শব্দটা আল্লাহুম্মা, এখানেও কি আল্লাহ। এরপরে আপনি যখন রুকু থেকে দাঁড়াবেন, সামি আল্লাহ, এই যে সামি আল্লাহ, এই যে আল্লাহ শব্দটা, এই যে আল্লাহ শব্দটা। এরপরে আপনি যখন দণ্ডায়মান অবস্থা থেকে সাজদাতে যাবেন, কি বলে যাবেন? আল্লাহু আকবার। আল্লাহ, এই যে আল্লাহ আল্লাহ শব্দটা, এই কার্যক্রমগুলি করার শেষে আপনি যখন সালাম ফিরাবেন, তখন সেখানে কি শব্দ? আসসালামু আলাইকুম। এই যে রহমাতুল্লাহ, এখানে কি শব্দটা? তাহলে খাবার যখন শুরু করবেন, তখন আপনি কি বলেন? এই যে আল্লাহ শব্দটা। আপনি খাবার যখন শেষ করবেন, তখন আলহামদুলিল্লাহ, এই যে আল্লাহ শব্দটা। তাহলে বোঝা গেল দিন এবং রাতের মধ্যে অনেক কিছুর সাথে আল্লাহ শব্দটা কি, আমি বুঝাতে পারছি? এই যে সামি আল্লাহ, এই যে আল্লাহু আকবার, এই যে বিসমিল্লাহ, এই যে আলহামদুলিল্লাহ, এই যে ঘুমোতে যাওয়া, এই যে ঘুম থেকে ওঠা, তাহলে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ব্যাপারের সাথে জড়িত কি? তাহলে জীবনের প্রতিদিনের একটা বিরাট ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আল্লাহর সাথে। কার সাথে? আচ্ছা, এই সকল ক্ষেত্রে আল্লাহকে যতটা স্মরণ করা হয়, পৃথিবীর অন্য কোনো ব্যক্তিকে, মেম্বারকে, চেয়ারম্যানকে, নেতাকে উঠতে, বসতে, শুইতে, খাইতে, চলনে, বলনে, কথনে, শয়নে, জাগরণে এভাবে কি স্মরণ করা হয়? এই জায়গাটা থেকে প্রমাণিত হয় জীবনের সর্বক্ষেত্রেই আল্লাহর সাথে একটা সম্পর্ক গড়া লাগবে, এবং ভয় করার ক্ষেত্রেও কাকে ভয় করতে হবে? আল্লাহকে। কাকে? নাকি আপনি ঘুমানোর সময় নেতার নাম নিয়ে ঘুমান, ওঠার সময় আবার নেতাকে স্বপ্ন দেখে উঠেন? কোনটা? তাইলে আল্লাহ শব্দটা আমাদের সাথে মিশে আছে। কি আছে? আমাদের জবানে সেটা বিদ্যমান, আমাদের চিন্তায়ও সেটা বিদ্যমান, আমাদের জল্পনায়, আমাদের কল্পনায়, আমাদের আমলে, আমাদের হাঁটা চলায়, আমাদের কর্মকাণ্ডে, সব কিছুতে আল্লাহ শব্দটা একটা বিরাট ভূমিকা রাখছে। তাহলে ভয় করার ক্ষেত্রে কাকে আমরা ভয় করব? আল্লাহকে আমরা ভয় করব। আল্লাহকে ভয় করলে কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 65 নম্বর সূরা, সূরা আত-তালাকের 2 নম্বর আয়াতে বলেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। কেউ যদি আল্লাহকে ভয় করে চলে, তাহলে আল্লাহ তার জন্য কোনো না কোনো উপায় বের করে দেন। কি করলে? আল্লাহকে ভয় করে চললে। তাহলে আল্লাহকে ভয় করে চললে আল্লাহ যে কোনো সমস্যার সমাধান, উপায় অবলম্বন বের করে দেন। কার কথা? সূরা তালাকের 2 নম্বর আয়াত অনুযায়ী আল্লাহর কথা। আল্লাহকে ভয় করলে আর কি হয়? 4 নম্বর আয়াতে, এই সূরা 4 নম্বর আয়াতে বলেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। আল্লাহকে ভয় করে জীবনযাপন করলে আল্লাহ তার কর্মকাণ্ডকে সহজ করে দেন। কি করে দেন? তাহলে আল্লাহকে ভয় করে না চললে কর্মকাণ্ড কঠিন হওয়ার সম্ভাবনা রয়েছে। তা না হলে আল্লাহ এই কথা বললেন কেন? আল্লাহর কথার পিছনে হিকমা রয়েছে। কি রয়েছে? আল্লাহকে ভয় করলে আর কি হয়? 8 নম্বর সূরা, সূরা আনফালের 29 নম্বর আয়াতে রব্বে কারীম বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করে চলো। যদি তোমরা আল্লাহকে ভয় করো, তাহলে তিনি তোমাদেরকে সত্য মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টি করার শক্তি দান করবেন। আল্লাহকে ভয় করে চললে সত্য কোনটা, মিথ্যা কোনটা বোঝা যাবে, হক কোনটা, বাতিল কোনটা বোঝা যাবে, ইসলামের পথ কোনটা, ইসলাম ছাড়া পথ কোনটা বোঝা যাবে, জান্নাতের পথ কোনটা, জাহান্নামের পথ কোনটা বোঝা যাবে, ইনসাফের পথ কোনটা আর জুলুমের পথ কোনটা বোঝা যাবে। কি করলে? আল্লাহকে ভয় করে চললে। কি করলে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি আমরা আল্লাহকে ভয় করি
তাহলে আমাদের কাজ সহজ করে দিবে, আমাদের জন্য উপায় অবলম্বন বের করে দিবে, আমাদেরকে সত্য মিথ্যা চেনার মতো একটা ক্ষমতা দান করবে। আর যদি আল্লাহকে ভয় না করি তাহলে আমরা থাকব মূর্খ, আমরা থাকব। দলিল 35 নম্বর সূরা সূরা ফাতিরের 28 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। যারা ইলম রাখে, যারা জ্ঞানী, যারা বিচক্ষণ, তারাই আল্লাহকে ভয় করে। কারা আল্লাহকে ভয় করে? যারা জ্ঞানী। তাহলে বোঝা গেল যাদের জ্ঞান আছে, বুদ্ধি আছে, তারা আল্লাহকে ভয় করে। আর যারা আল্লাহকে ভয় করে না তারা নির্বুদ্ধিমান, তারা হচ্ছে বেয়াকুব, তারা হচ্ছে পুলিশম্যান, তাদের আকল নাই, জ্ঞান নাই, পাগল। আর যারা আল্লাহকে ভয় করে চলে তারা তো সাবধানে চলে, হিসেব করে পা ফেলে, হিসেব করে কাজ করে, হিসেব করে কথা বলে। অর্থাৎ তার কাজটা হয় সুচিন্তিত, তার চিন্তাটা হয় সুপরিকল্পিত। আর যারা বেয়াকুব, গোয়ারের মতো কাজ করে, ডান বাম চিন্তা করে না, ভালো মন্দ যাচাই করে না, এমনিতেই কাজ করে। কথা চমৎকার। শুধু তাই নয়, আল্লাহকে ভয় না করলে আমরা জ্ঞানী হতে পারবো না। যারা জ্ঞানী তারাই আল্লাহকে ভয় করে। দলিল 2 নম্বর সূরা সূরা বাকারার 197 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাজাওয়াদু ফা ইন্না খায়রাজ যাদিত তাকওয়া ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব। তোমরা পাথেয় গ্রহণ করো, আর সর্বশ্রেষ্ঠ পাথেয় হচ্ছে তাকওয়া। ওয়াত্তাকুনি, আর আমাকেই ভয় করো। ইয়া উলিল আলবাব, হে পৃথিবীর জ্ঞানীরা, তোমাদের যাদের জ্ঞান আছে, তোমরা আমাকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে। আল্লাহকে ভয় করার জন্য বলেছে, আর কাউকে ভয় করার জন্য বলে নাই। দলিল 5 নম্বর সূরা সূরা আল মাইদার 3 নম্বর আয়াত। ফালা তাকশাউহুম ওয়াকশাউনি, তাদেরকে ভয় করিও না, আমাকেই ভয় করো, আমাকেই ভয় করো। তাহলে বোঝা গেল এই যে জায়গাগুলি কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। ভয়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একাধিক শব্দ ব্যবহার করেছেন। এক, ভয়ের আরবি হচ্ছে খৌফ, আর এই ভয়ের আরেকটা আরবি হচ্ছে খশিয়া। এই ভয়ের আরেকটা আরবি হচ্ছে কি না? খশিয়া, খৌফ, তাকওয়া। তাকওয়া হচ্ছে প্রতিদিন জীবন চলার পথে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে যত নিষেধ কর্মকাণ্ড রয়েছে তা থেকে বেঁচে চলার নাম হচ্ছে তাকওয়া। আর তাকওয়ার পথে চলতে গিয়ে যে সকল বিষয়গুলি প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে খৌফ, সেটা হচ্ছে খশিয়া। তাকওয়ার জিন্দেগি পালন করতে গিয়ে যে সকল বিষয়গুলি বাধা হয়ে দাঁড়ায় ওইটা হচ্ছে খৌফ, ওইটা হচ্ছে খশিয়া। আবার বলি, মনে রাখার চেষ্টা করেন, প্রতিদিন অন্যায় কর্ম থেকে বাঁচার জন্য যে ভয়টা আল্লাহকে করা হয় এটা হচ্ছে তাকওয়া। আর আল্লাহর পূর্ণ আনুগত্য করতে গিয়ে যে সকল বিষয়গুলি বাধা হয়ে দাঁড়ায় ওই বাধাগুলি হচ্ছে খৌফ, ওই বাধাগুলি হচ্ছে খশিয়া। আচ্ছা, ঠিক আছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকেই একমাত্র ভয় করতে হবে। যদি আল্লাহ রাব্বুল আলামিনকে একমাত্র ভয় না করি, পরিণাম কি দাঁড়াবে? আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর সূরা সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, অর্থাৎ ভয় করার মতো ভয় করো, যথার্থ ভয় করো। ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যদি তোমরা মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে চাও তাহলে আল্লাহকে ভয় করো। এখানে একটা প্রশ্ন দাঁড়ায়,
তাহলে কি আল্লাহকে ভয় না করলে তাহলে কি মুসলিম থাকা যায় না? মুসলিম থাকা, আপনি বলবেন কি ব্যাপার, আল্লাহকে ভয় না করলে মুসলিম থাকা যায় না? কারণ আল্লাহ বলছে আমাকে যথার্থ ভয় করার জন্য, ওয়ালা তামুতুন্না, মৃত্যুবরণ করিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে। তাহলে আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করলে ঈমান থাকে? বাস্তবতা দিয়ে বোঝার চেষ্টা করি। আল্লাহ ছাড়া কাউকে যদি ভয় করি তাহলে ঈমান থাকে না। কিভাবে? মনে করেন আমি একটা সুদখোরকে ভয় করি, আমি সুদের কথাটা আলোচনাটা করলাম না, কেন? সুদখোর কমিটির মধ্যে রয়েছে, তাহলে এই ভয় করে এই আলোচনা বাদ দিলাম। আবার আমি ঘুষের আলোচনা করলাম না, ঘুষখোরকে ভয় করে, তাহলে ইসলামের এই অংশটাও বাদ দিলাম। আমি মদ নিয়ে আলোচনা করলাম না, কারণ এমপি মদের লাইসেন্স দিয়েছে, এমপিকে ভয় করে মদের আলোচনা করলাম না। যারা কলা বাগানে এখানে সেখানে হাউজিং করে জুয়া খেলে, আমি জুয়ার আলোচনাটা করলাম না, বাদ দিলাম। এরপরে যারা মাগিবাজি করে, বেশ্যালয়ে আনাগোনা আছে যার, তাকে আমি ভয় করে এই জিনার আলোচনাটাও করলাম না। গণতন্ত্র শিরক, এই বিষয়টাও আমি আলোচনা করলাম না। যারা আওয়ামী লীগ বিএনপি করে তাদেরকে ভয় করে, তাহলে সুদখোরকে ভয় করে এক আলোচনা বাদ, ঘুষখোরকে ভয় করে আরেক আলোচনা বাদ, মদখোরকে ভয় করে আরেক আলোচনা বাদ, গণতান্ত্রিক লোকদেরকে ভয় করে আরেক আলোচনা বাদ। এভাবে বাদ দিতে দিতে ইমানের অংশ কি আর থাকে? কথা বলেন, থাকে? তাহলে আমি আল্লাহকে ভয় করলাম না, ভয় করলাম এই ব্যক্তিকেই। তাহলে এই যে ব্যক্তিকে যে ভয় করলাম, আল্লাহকে যে করলাম না, এখন শিরক কাকে বলে? মাজারে সাজদা দেওয়া কি? কথা বলেন, মাজারে সাজদা দেওয়া কি? এই সাজদা পাওয়ার অধিকার কার আছে? এর হকদার কে? আমরা যদি মাজারে সাজদা দেই, এইটা যদি শিরক হয়, তার মানে আল্লাহর অধিকার দিলাম কাকে? হ্যাঁ, মাজারে। তাহলে ভয় পাওয়ার অধিকার রাখে কে? তাইলে আল্লাহর অধিকারটা যে মানুষকে দিলাম, আল্লাহ সাজদা পাওয়ার অধিকার রাখে, এইটা যেমন মাজারে দিলে শিরক হয়, আল্লাহ ভয় পাওয়ার অধিকার রাখে, এইটা তেমন মানুষকে দিলে কি হয়? আমার কথা আবার ভালো করে বোঝার চেষ্টা করবেন। মাজারে সাজদা দেওয়া কি? শিরক। কেন? এটা আল্লাহর অধিকার, দিলাম কাকে? মাজার কি? মানুষ তো একটা মানুষ, তাই না? তাহলে মানুষকে দিলাম। তাহলে আল্লাহ বলছে আমাকে যথার্থ ভয় করো, তাহলে ভয় করার দাবিদার কে? অধিকার রাখে কে? এই বইটাই যদি আমি মানুষকে দিয়ে দেই, তাহলে আল্লাহর অধিকারটা দিলাম কাকে? আমি করিমের অধিকার রহিমকে দিলাম। এটা কি করিমের উপর আমি ইনসাফ করলাম না জুলুম করলাম? আবার বোঝার চেষ্টা করেন, আমি করিমের অধিকার রহিমকে দিলাম। কার অধিকার? করিমের অধিকার দিলাম কাকে? রহিমকে। এটা কি করিমের উপর ইনসাফ না জুলুম? কি? তাহলে আল্লাহর অধিকার দিলাম কাকে? মানুষকে। তাহলে এটা কি আল্লাহর উপর ইনসাফ না জুলুম? আর জুলুম হচ্ছে শিরক। দলিল, ইন্না শিরকা লা জুলমুন আজিম। শিরক হচ্ছে বড় জুলুম। শিরক হচ্ছে কি? একজনের অধিকার আরেকজনকে দেওয়ার নাম জুলম। আল্লাহর অধিকার মানুষকে দেওয়ার নাম জুলম। আল্লাহ যে সাজদা পাবে, এইটা যদি আমি মূর্তির সামনে দেই তাহলে এটা জুলম। এটা যদি মাজারে দেই এটা হচ্ছে জুলম। এটা যদি পীরকে দেই এটা হচ্ছে জুলম। ঠিক একইভাবে আল্লাহ যেটা পাওয়ার অধিকার রাখে, এইটা যদি মানুষকে করি তাহলে সেটা হচ্ছে জুলম এবং শিরক। এটা কি? মানুষকে ভয় করা কি? সবাই বলেন, মানুষকে ভয় করা কি? সবাই বলেন, আবার বলেন, আবার বলেন, মানুষকে ভয় করা কি? শিরক। কেন? মানুষকে আপনি ভয় করবেন কেন? আল্লাহ না করেছে ভালা তাকসাউহুম, তাদেরকে ভয় করিও না, অকসাউনি, আমাকে ভয় করো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ভয় করি
কেন? আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, আমরা সাপকে ভয় করি কেন? বিষের জন্য। চমৎকার উত্তর। সাপের বিষ আসে, এই জন্য আমরা সাপকে ভয় করি। আমরা আগুনকে ভয় করি কেন? মাশাআল্লাহ, জ্বালানো ক্ষমতা আছে এই জন্য। আমরা পানিকে ভয় করি কেন? ডুবিয়ে দিবে এই জন্য। তাহলে ডুবানোর ক্ষমতা পানি রাখে, এই জন্য পানিকে ভয় করি। জ্বালানোর ক্ষমতা আগুন রাখে, এই জন্য আগুনকে ভয় করি। আমরা সাপকে ভয় করি, বিষ আসে এই জন্য আমরা সাপকে ভয় করি। কিন্তু আমরা আল্লাহকে ভয় করব কেন? সাপের যেমন বিষের ক্ষমতা আছে, পানির যেমন ডুবানোর ক্ষমতা আছে, আগুনের যেমন পুরানোর ক্ষমতা আছে, ঠিক এর চাইতে বেশি সত্য হচ্ছে সর্ব বিষয়ে আল্লাহর ক্ষমতা আছে। এজন্য আল্লাহর ক্ষমতা আছে। দলিল 67 নম্বর সূরা মুলকের 1 নম্বর আয়াত, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ সর্ব বিষয়ে ক্ষমতাবান, সর্ব বিষয়ে। পানির নিজস্ব কোনো ক্ষমতা নেই যদি আল্লাহ পানির উপর হুকুম না দেয়। আগুনের নিজস্ব কোনো ক্ষমতা নেই যতক্ষণ না আগুনের উপর নির্দেশ না আসে। এই রকমভাবে সাপের কোনো ক্ষমতা নেই যতক্ষণ পর্যন্ত সাপের উপর নির্দেশ না আসে। দলিল, মুসা আলাইহিস সালামকে যখন সাপ ধরার জন্য বলেছিল, ওই সাপগুলি কার কথা মানে? যখন সাপগুলি ফেরাউনের জাদুঘরদের কারিশমাগুলি গপ করে গিলে ফেললো, তাহলে সাপ কার হুকুমে চললো? ইউনূস আলাইহিস সালামকে যখন মাছে গিলে ফেলেছিল, মাছ যখন পানির ভিতরে চলে গিয়েছিল, এই পানি তো ইউনূসকে ডুবাতে সক্ষম ছিল না। কেন? পানির উপর হুকুম ছিল না। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে দেওয়া হয়েছিল, তখন ইব্রাহিম নবীকে আগুন পোড়াতে সক্ষম ছিল না। কেন? আগুনের উপর নির্দেশ জারি হচ্ছে, কুলনা ইয়া নারু কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম। তাহলে বোঝা গেল সাপকে ভয় করি বিষের জন্য, আগুনকে ভয় করি পুরাণের জন্য, পানিকে ভয় করি ডুবানোর ক্ষমতা রাখে এই জন্য। কিন্তু বোঝা গেল পানির যতটুকু ক্ষমতা আছে এবং আগুনের যতটুকু ক্ষমতা আছে এবং সাপের যতটুকু ক্ষমতা আছে, তার চাইতে বহু বহু গুণ বেশি ক্ষমতা আল্লাহর। কেন? পানি আগুন সাপের হুকুমে আল্লাহ চলে না, বরং আল্লাহর হুকুমে পানি সাপ আগুন চলে। এই জন্য এদেরকে যতটা ভয় না করা হয়, তার চাইতে কোটি কোটি গুণ বেশি ভয় করতে হবে কাকে? পরিষ্কার? আরে কথা বলেন, পরিষ্কার? কথা কি পরিষ্কার? তাহলে আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী। একটা মানুষ আগুনের উপর দাঁড়িয়ে থাকতে পারবে কতক্ষণ? একটা মানুষ পানির উপর দাঁড়িয়ে থাকতে পারবে কতক্ষণ? থাকতে পারবে না। তাইলে বোঝা গেল মানুষের ক্ষমতার স্থায়িত্বতা নাই, আল্লাহর ক্ষমতার স্থায়িত্ব আছে। তাহলে যার স্থায়িত্ব বেশি, মানুষের ক্ষমতা আজ আছে কাল নাই, কাল আছে পরশু নাই। মানুষের ক্ষমতা আছে 50 বছর, আছে 60 বছর, আছে 100 বছর, কিন্তু আল্লাহর ক্ষমতাটা কি ঠিক তেমন নাকি অনাদি? অনাদি। তাহলে আপনি কি স্থায়ী ক্ষমতাধর কিছু জীবকে আপনি ভয় করবেন, নাকি আপনি স্থায়ী ক্ষমতাওয়ালাকে ভয় করবেন? স্থায়ী ক্ষমতাওয়ালাকে আপনি ভয় করবেন। সুতরাং মানুষকে ভয় করা যাবে না, মানুষকে ভয় করা শিরক। যদি আপনি মানুষকে ভয় করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। এর সাথেই তিনি বলেছেন ওয়ালা তামুতুন্না, মৃত্যুবরণ করবে না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবে না। তাহলে বোঝা গেল ভয়ের সাথে ইসলাম জড়িত, ভয়ের সাথে ইসলাম জড়িত, ঈমান জড়িত। মুসলমানিত্ব থাকবে কি থাকবে না, এটা কার সাথে জড়িত? ভয়ের সাথে জড়িত। যেই ভয় আল্লাহকে করা দরকার, এই ভয় যদি মানুষকে করা হয়, তাহলে ঈমান আর থাকে না। আবার আরেকটু বাস্তবতা নেন। শনিবারে ভয় করলাম মেম্বারকে, একটু ভয় করলাম। আবার রবিবারে ভয় করলাম চেয়ারম্যানকে, আরেকটু করলাম। সোমবারে ভয় করলাম টিউনুকে,
আরেকটু করলাম, মঙ্গলবারে ভয় করলাম ওসিকে, আরেকটু ভয় করলাম, বুধবারে ভয় করলাম ডিসিকে, আরেকটু ভয় করলাম, এরপরে বৃহস্পতিবারে ভয় করলাম মন্ত্রীকে, আরেকটু ভয় করলাম, শুক্রবারে ভয় করলাম প্রধানমন্ত্রীকে, আরেকটু ভয় করলাম। তাহলে সব ভয় মানুষের আপনি এই জায়গার মধ্যে ঢুকিয়ে দিলেন, তাহলে আল্লাহর যে একটা ভয় এই জায়গার মধ্যে থাকার দরকার এইটা তো আর রইল না। মানুষের ভয়ের ঠেলায় আল্লাহর ভয় দূরে চলে গিয়েছে, এমপির ভয়ের জ্বালায় আল্লাহর ভয় দূরে গিয়েছে। যেখানে মানুষের ভয় থাকবে সেখানে আল্লাহর ভয় থাকবে না, আর যেখানে আল্লাহর ভয় থাকবে সেখানে মানুষের ভয় থাকবে না। এই উদাহরণ থেকে বুঝতে পেরেছি মানুষকে ভয় করা কুফরি, মানুষকে ভয় করা শিরক, মানুষকে ভয় করলে ঈমান থাকে না, মানুষকে ভয় করলে ইসলামে থাকা যায় না। কথা কি পরিষ্কার? কথা কি পরিষ্কার? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কিসের বলে আপনি মানুষকে ভয় করবেন? ডায়রিয়া হলে, 3 বার ডায়রিয়া হলে তার অস্তিত্ব থাকবে না, 3 বার ডায়রিয়া হলে তার অস্তিত্ব থাকবে না, 1 বালতি গরম পানি ঢেলে দিলে তার অস্তিত্ব থাকবে না, লোহা দিয়ে একটা বাড়ি দিলে তার অস্তিত্ব থাকবে না। এমন একটা জীবকে আপনি কী করে ভয় করতে পারেন? প্রিয় উপস্থিতি, যিনি অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছেন, যিনি রাত বানিয়েছেন, আপনি তাকে ভয় করা ছেড়ে দিলেন। যিনি দিন বানিয়েছেন, আপনি তাকে ভয় করা ছেড়ে দিলেন। যিনি মাথার উপরে আসমান তৈরি করে রেখেছেন, আপনি তার সৃষ্টিকর্তাকে আপনি ভয় করা ছেড়ে দিলেন। যিনি জমিন বানিয়ে রেখেছেন, আপনি তাকে ভয় করা ছেড়ে দিলেন। যিনি মাছ বানিয়েছেন, যেই মাছ খাওয়ার পরে আমাদের শরীরে শক্তি হয়, যেই দুধ পান করার পরে আমাদের শরীরে শক্তি হয়, যেই বাতাস গ্রহণ করে আমরা শ্বাস প্রশ্বাসের সুযোগ পাই, যিনি বাতাসের নির্মাতা, আকাশ জমিনের নির্মাতা, চন্দ্র সূর্যের নির্মাতা, এমন একজনকে ভয় করা ছেড়ে দিয়ে আপনি ভয় করলেন মেম্বারকে, আপনি ভয় করলেন চেয়ারম্যানকে, আপনি ভয় করলেন সেনাবাহিনীকে, আপনি ভয় করলেন আর্মিকে, আপনি ভয় করলেন বিডিআরকে, আপনি ভয় করলেন র্যাবকে, আপনি ভয় করলেন ইত্যাদি এই জাতীয় গোষ্ঠীকে। তাহলে যিনি এত সব করেও তিনি ভয় পায় না, আর যিনি কিছুই করতে পারে না আপনি তাকে ভয় করলেন। এই জায়গা থেকেও প্রমাণিত হয় যারা এই বিষয়গুলিকে ভয় করবে আল্লাহর কসম তাদের ঈমান থাকে। যারা মানুষকে ভয় করে তারা কুফরি করে, যারা মানুষকে ভয় করে তারা শিরক করে, আর যারা কুফর আর শিরক করে সে কত নাম্বার মুসলমান আমরা সেটা ভালো করে জানি এবং বুঝি, এবং জাতিকে সতর্ক করব উপযুক্ত সময়ে। কথা কোন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, মানুষকে আপনি ভয় করবেন না। মানুষ যদি ক্ষমতার অধিকারী হতো তাহলে এই ক্ষমতা প্রয়োগ করে দেখাতো। যেমন পৃথিবীর মানুষগুলি আমেরিকাকেই ভয় করে সবচেয়ে বেশি, তারপরে ভয় করে রাশিয়াকে। যদি রাশিয়ার হাতে সর্বোচ্চ ক্ষমতা থাকতো, যদি আমেরিকার হাতে সর্বোচ্চ ক্ষমতা থাকতো, তাহলে আফগানিস্তানে আমেরিকান সোলজার না পাঠিয়ে তাহলে আমেরিকার বাতাস বন্ধ করে দিত। যেখানে 20 বছর সংগ্রাম করা লাগে তালেবানদের সাথে লড়তে, এখানে তো 2 মিনিট বাতাস অফ রাখলেই তো তাদের সাঙ্গলীলা কাবু হয়ে যায়। জবাব দেওয়া লাগবে। যদি ক্ষমতা আমেরিকার হাতে থাকতো তাহলে সৈন্যবাহিনী না পাঠিয়ে বাতাস বন্ধ করে দিত। তাহলে বাতাসের ক্ষমতা তো আমেরিকার নাই, তাইলে বোঝা গেল সে কোনো ক্ষমতার নাই। যদি আমেরিকার হাতে খাদ্য ক্ষমতা থাকতো তাহলে তো খাদ্য বন্ধ করে দিত। যদি বৃষ্টি দেওয়ার ক্ষমতা আমেরিকার হাতে থাকতো তাহলে আফগানের মাটিতে বৃষ্টি হতো না। যদি চন্দ্রকে স্থির করে রাখতো তাহলে আফগানের মাটিতে চাঁদ উঠতো না। যদি সূর্যের ক্ষমতা আমেরিকার হাতে থাকতো তাহলে আফগানের মাটিতে সূর্য উঠতো না। তাহলে বোঝা গেল মানুষের হাতে সেই ক্ষমতা নাই, যেই ক্ষমতা থাকলে পরে এক যুগে গোটা পৃথিবীকে অচল করে দেওয়া যায়। সুতরাং যিনি দুনিয়াকে গোটা দুনিয়াকে অচল করে দিতে পারে ক্ষমতা কেবলমাত্র তারই হাতে। ভয় করলে তাকেই করতে হবে, ভয় আমেরিকাকে নয়, ভয় রাশিয়াকে নয়, ভয় ক্ষেপণাস্ত্রকে নয়, ভয় এই জাতীয় লোকদেরকে নয়। কথা কি ঠিক? কিসের ক্ষমতা? কিসের ক্ষমতা? 20 বছর যুদ্ধ করে নাকে খত দিয়া আমেরিকা আফগানের মাটি থেকে বাঁকা লাগছে। আপনারা 2021 সালে দেখেন নাই, বিমানের পাখার দৈরা পর্যন্ত চলে গেছে। তার মানে মাইরের উপরে ওষুধ নাই। মাইরের উপরে কি নাই? সবাই বলেন মাইরের উপরে কি নাই? আমেরিকা থেকে এসে মাতব্বরি করতে চায় আফগানের মাটিতে। আমেরিকার নির্দেশে আফগানের সরকার পরিচালিত হবে। বাটপারি, চিটারি, বাউতাবাজি এই সমস্ত ব্যাপারাদি আমেরিকান এই লোকদের এই কারসাজি যখন তালেবান বুঝলো
তখন বুঝছে তোদেরকে কথাই হবে না, সোজা আঙ্গুলে, সবাই বলেন সোজা আঙ্গুলে আঙ্গুল বাঁকা করতে হয়। মিষ্টি কথায় চিড়ে, মিষ্টি কথায় চিড়ে ভিজে না, চিড়ে ভিজাতে হলে পানি। সুতরাং তোদেরকে সরাতে হলে মুখের কথাই নয়, অ্যাকশনে। কিসে? তার মানে বোঝা গেল আমেরিকার উপর যদি ক্ষমতা থাকতো তাহলে রাশিয়াও দখলে নিত, ক্ষমতা নাই। আমেরিকার হাতে যদি ক্ষমতা থাকতো তাহলে আলাদা আলাদা রাষ্ট্র হতো না, গোটা পৃথিবীর নেতৃত্ব আমেরিকাই দিত। এরা ক্ষমতার কোনো জায়গায় নাই, মানুষকে জিম্মি করে রেখেছে, মানুষের চিন্তা শক্তি অ্যাটাক করে রেখেছে, মানুষের ভাবনা শক্তি অ্যাটাক করে রেখেছে এই তথাকথিত অপসংস্কৃতি দিয়ে এবং এই সমস্ত ভয় দেখিয়ে মানুষের চিন্তা ভাবনাকেও তারা হাতের মুঠোয় নিয়েছে, যাতে করে তাদের চিন্তার বাহিরে কোনো চিন্তাও না করা। বাহিরে যারা বসে আছে এটা আদবের খেলাপ করতেছে। সম্মানিত মুসলিম কারাম, তাহলে মানুষের হাতে ক্ষমতা নাই, প্রমাণ হচ্ছে তো, নানাভাবে বোঝাবার চেষ্টা তো চালাচ্ছি। প্রিয় উপস্থিতি, মানুষকে ভয় করলে ঈমান থাকে না, মানুষকে ভয় করা শিরক, মানুষকে ভয় করা কি? একমাত্র আল্লাহকেই ভয় করতে হবে। আজকের আলোচ্য বিষয় কি? একমাত্র, সবাই বলেন একমাত্র আল্লাহকেই ভয় করতে হবে, কাউকে নয়। প্রিয় উপস্থিতি, তাহলে একমাত্র আল্লাহকেই ভয় করতে হবে। যে আয়াত আমি ধরেছি, এতক্ষণ মানুষ ছিল না তাই আমি ওই আয়াত থেকে সরাসরি এখনো আসি নাই, আয়াতের আশপাশ দিয়ে ঘোরাফেরা করেছি। এবার সরাসরি আয়াতে ঢুকি। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা কখন বলেছে? পবিত্র কুরআনুল কারীমের 4 নম্বর সূরা, সূরা নিসা 77 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা ইলাল্লাযীনা কিলা লাকুম কুফু আইদিয়াকুম, হে নবী আপনি কি দেখেননি যখন তাদেরকে বলা হয়েছিল আইদিয়াকুম, তোমাদের হাতগুলি গুটিয়ে রাখো, সংযত রাখো, এখনও কাফেরদের উপর তোমাদের হাতটা ব্যবহার করিও না। ও আকিমুস সলাতা, হাত ব্যবহার করার আগে তোমরা সলাত কায়েম করো। ও আতুজ যাকাতা, যাকাত কায়েম করো। অর্থাৎ যুদ্ধের ঘোষণা আসার আগে রব্বে কারিম ইমানদারদেরকে বলেছে তোমাদের হাতটা সংযত রাখো, যখন ইলাহি হুকুম চলে আসবে তখনই হাতটাকে ব্যবহার করা শুরু করবে, এর আগে নয়। তখন কি হয়েছে? আল্লাহ বলেন, ফালাম্মা কুতিবা আলাইকুমুল কিতালু, যখন কিতালের বিধান চলে আসলো, যখন জবাই করার বিধান, খতম করার বিধান এবং খুন করার বিধান, দুনিয়ার বুক থেকে এই নাস্তিককে, দুনিয়ার বুক থেকে এই কাফেরকে, দুনিয়ার বুক থেকে এই মুনাফিককে, দুনিয়ার বুক থেকে এই মুশরিককে যখন মার্ডার করার বিধান চলে আসলো ইমানদারদের উপর, তখন এক শ্রেণীর ইমানদার কি বলেছিল? আল্লাহ সেটা গোটা বিশ্বকে জানিয়ে দিচ্ছে। কি বলেছিল? ইদা ফারিকুম মিনহুম, ইমানদারদের একটা গোষ্ঠী, এক শাউনান নাসা, তারা মানুষকে ভয় করতে লাগলো। কাকে ভয় করতে লাগলো? সবাই বলেন কাকে? মানুষকে ভয় করতে লাগলো। এখানে আল্লাহ বলে নাই ইহুদিদেরকে ভয় করতে লাগলো, এখানে আল্লাহ বলে নাই খ্রিস্টানদেরকে ভয় করতে লাগলো, এখানে আল্লাহ বলে নাই মুশরিকদেরকে ভয় করতে লাগলো, এখানে আল্লাহ বলে নাই মুনাফিকদেরকে ভয় করতে লাগলো। কারণ মানুষ মুনাফিকও হতে পারে, মানুষ খ্রিস্টানও হতে পারে, মানুষ ইহুদিও হতে পারে, মানুষ কাফেরও হতে পারে। তাইলে এক কথায় বলে দিয়েছে এক শাউনান নাসা, ইমানদারদের কিছু লোক মানুষকে ভয় করতে লাগলো। কেমন ভয়? কাখস এতিল্লাহ, আল্লাহকে যেমন ভয় করা উচিত ঠিক তেমন ভয় করা শুরু করলো। আল্লাহকে না মানুষকে? সবাই বলেন আল্লাহকে না মানুষকে? আল্লাহকে যতটুকু ভয় করার দরকার তার চাইতে বেশি ভয় করা শুরু করছে কাকে? আল্লাহ রাব্বুল আলামিন বলছে আও আসাদ্দা খসিয়া, আমি যতটুকু ভয় প্রাপ্য তার চাইতে বেশি ভয় মানুষকে করা শুরু করেছে। ওই যে বলে না মাসির চাইতে পিসির দরদ, মাসির চাইতে পিসির দরদ। আল্লাহকে যেটা দেওয়া দরকার তার চাইতে বেশি দিচ্ছে কাকে? এটা কার কথা? আল্লাহর কথা। আচ্ছা, ওয়াকালু রব্বানা লিমা কাতাবতা আলাইনাল কিতাল, এক শ্রেণীর মানুষ বলছে হে আমাদের রব, আমাদের উপর যুদ্ধের বিধান দিলেন কেন?
যুদ্ধের বিধান দিলেন কেন? লাউলা আখরতানা ইলা আজালিন করিব, আর একটু সময় দেওয়া দরকার ছিল না? আল্লাহর চাইতে বেশি বুঝতেছে। আল্লাহর চাইতে কি করতেছে? আল্লাহর চাইতে বেশি বুঝতেছে, বলতেছে আল্লাহর উপর আঙ্গুল তুলছে, আল্লাহর উপর প্রশ্ন ছড়িয়ে চেয়েছে। ওয়াকালু রব্বানা লিমা কাতাবতা আলাইনাল কিতাল, এত তাড়াতাড়ি আমাদের উপর কিতালের বিধান আসলো কেন? সালাতের বিধানে এত প্রশ্ন নাই, সিয়ামের বিধানে এত প্রশ্ন নাই, দান খয়রাতের বিধানে এত প্রশ্ন নাই। কারণ সালাত করলে, ওযু করলে ঢুকলেই চলবে। আর জিহাদের জন্য রিভলভার লাগবে, কি লাগবে? রাইফেল লাগবে, কি লাগবে? কামান লাগবে, মেশিন গান লাগবে, সাজু আজান লাগবে, ক্ষেপণাস্ত্র লাগবে, ট্রেনিং লাগবে, হাত যাবে, পা যাবে, চোখ যাবে, ব্রেন যাবে, পঙ্গু হবে, প্যারালাইজড হবে, অনেক ধরনের ঝুঁকি। যেই প্রশ্নগুলি লড়াইয়ের ক্ষেত্রে হয়, এই প্রশ্নগুলি সালাতের ক্ষেত্রে। তাহলে সালাত আপনি এখানে ঢোকার পরে 50 বছর পর বের হলেও আপনাকে সবাই দরবেশ বলছে, কেন? 1 বছরতে 50 বছর কাটিয়ে দিয়েছে। আর লড়াইয়ের ময়দানে করতে হলে এই দিকটা সেনাবাহিনী দৌড়ানি দিবে, এই দিকটা বিডিআরে দৌড়ানি দিবে, এই দিকটা পুলিশে দৌড়ানি দিবে, এই দিকটা বিডিআর দৌড়ানি দিবে। সুতরাং সালাত সিয়ামের চাইতে আল্লাহর জমিনে তগুতদের সাথে লড়াই করা হচ্ছে, হুমকির মুখে কাজ করা এবং প্রাণ চলে যাওয়ার মুহূর্তে কাজ করা। সুতরাং এটা হচ্ছে কঠিন, যার জন্য তারা বলেছিল ওয়াকালু রব্বানা লিমা কাতাবতা আলাইনাল কিতাল, এখনই যুদ্ধের বিধান নাজিল করলা কেন? আর একটু সময় দেওয়া গেল না? তার মানে আল্লাহর জ্ঞান দিচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় উপস্থিতি, বাস্তব না অবাস্তব? কথা বলেন, বাস্তব না অবাস্তব? সালাতের ওয়াজ করলে কেউ গোয়েন্দা দিবে না। এই মসজিদের আনাচে কানাচে যে কোনোভাবে গোয়েন্দা রাখতে পারে। দান খয়রাতের ওয়াজ করলে কেউ গোয়েন্দা করবে না। আলতোভাবে মোবাইল রেকর্ড ফাংশনে গিয়ে এই অডিও রেকর্ড করতে পারে, সেটা র্যাপিড অ্যাকশন নিয়ে শোনাতে পারে, সেটা উপর মহলে শোনাতে পারে। এই ওয়াজ করা যতটা কঠিন, নামাজের ওয়াজ করা ততটা কঠিন নয়। তাহলে বোঝা গেল এই কঠিন ওয়াজ যে হাতে নিয়েছে তারাই জাতির কল্যাণ চাচ্ছে। কথা কোন ঠিক কিনা? জাতির কল্যাণ তারাই চাচ্ছে। যাদের মাথার উপরে জালের ভয় কাজ করে, যাদের প্রাণনাশের ভয় কাজ করে, কিন্তু আল্লাহ পাক বলেছে তাদেরকে ভয় করিও না। প্রিয় উপস্থিতি, আল্লাহকে যতটা ভয় করা দরকার তার চাইতে বেশি ভয় আল্লাহ ছাড়া মানুষকে করা শুরু করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে আয়াতটা, আগেও যুদ্ধের আয়াত, পরেও যুদ্ধের আয়াত। সূরা নিসার ৭৭-এর আগের আয়াতও যুদ্ধের, আর ৭৮ আয়াতও যুদ্ধের, আর ৭৭ আয়াতও যুদ্ধের। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বয়ের ব্যাপারটা কোন জায়গা কেন্দ্রিক কথা বলেছে? যুদ্ধ কেন্দ্রিক। কোন জায়গা কেন্দ্রিক? সবাই বলেন, কোন জায়গা কেন্দ্রিক? এবং আরও একটা দলিল, 9 নম্বর সূরা তাওবার 13 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা তুকাতিলুনা কওমান নাকাসু আইমানাকুম ওয়া হাম্মু বিখরাজির রাসূলি ওয়া হুম বাদাউকুম আউওয়ালা মাররা আতাখশাউনাহুম ফাল্লাহু আহাক্কু আন তাখশাউহু ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা তুকাতিলুনা কওমান নাকাসু আইমানাকুম, তোমরা কেন তাদের বিরুদ্ধে লড়াই করছো না, কিতাল করছো না, জবাইয়ের কার্যক্রম শুরু করছো না কেন? যারা সন্ধি ভঙ্গ করেছে, যারা চুক্তি প্রতিশ্রুতি ভঙ্গ করেছে, বিখরাজির রাসূলি, যারা রসুলকে বিতাড়িত করার ষড়যন্ত্র করেছে, ওয়া ওয়াকুম বাদাউকুম, যারা তোমাদের উপর প্রথম আক্রমণ করেছে, যারা প্রতিশ্রুতি ভঙ্গ করেছে, যারা রসুলকে বিতাড়িত করার ষড়যন্ত্র করেছে, যারা তোমাদের উপর প্রথম আক্রমণ করেছে, আলা তুকাতিলুনা, এই সকল গোষ্ঠীর বিরুদ্ধে কেন লড়াই করছো না? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, লড়াই করার কারণটা হচ্ছে, লড়াই না করার কারণটা হচ্ছে আতাখশাউনাহুম, তোমরা কি তাদেরকে ভয় করো? ফাল্লাহু আহাক্কু আন তাখশাউহু, বরং তাদের ভয়ের চাইতে আমাকেই বেশি ভয় করা উচিত। তাহলে মানুষকে ভয় করা শিরক, মানুষকে ভয় করা কুফর। যে ভয় আল্লাহকে করতে হবে এই ভয় মানুষকে করা যাবে না। যেই সাজদা আল্লাহকে দিতে হবে এই সাজদা মানুষকে দেওয়া
আল্লাহর সাজদা যদি মানুষকে দেই এটা যেমন শিরক, আল্লাহর অধিকার যদি মানুষকে দেই এটাও তেমন শিরক। তাহলে বোঝা গেল মেম্বার, চেয়ারম্যান, কমিশনার, ওসি, ডিসি, এমপি, মন্ত্রী, এসপি, আইজি, লেফটেন্যান্ট কর্নেল, ব্রিগেডিয়ার জেনারেল, মন্ত্রী, এই সমস্ত আর্মি, র্যাব, পুলিশ, আনসার, এই মানুষগুলিকে ভয় করা মাত্রই সে ইমান থেকে চলে যাওয়া, ইমান থেকে বোল্ড আউট হওয়া, ইমান থেকে খারিজ হওয়া, ইমান থেকে বেরিয়ে যাওয়া। দেয়ার ইজ নো ডাউট ইট, লা শাক্কা ফীহি ওয়ালা রাইবা ফীহি। আকাশ জমিনের মালিক রেখে এমপি, মন্ত্রী আর বাহিনীকে ভয় করলে আল্লাহর কসম তাদের ইমান থাকবে না। এমপি মন্ত্রী কি তোমার জন্য ফুল বানিয়েছে ঘ্রাণ নেওয়ার জন্য? কাপুরুষের বাচ্চা কাপুরুষ। এমপি মন্ত্রীকে আকাশ থেকে বৃষ্টি দেয় কেন ভাই? তাদেরকে করবে কেন ভাই? সেনাবাহিনীকে করবে কেন ভাই? নৌবাহিনীকে করবে। এদের হাতে ক্ষমতা কতটুকু? শিলাবৃষ্টি শুরু করলে রাইফেল ফেলেই তোর দিবে, কথা কোন ঠিক কিনা? বজ্রপাত শুরু হলে এইগুলি রেখেই কাপড় রেখে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর মতো দৌড়ানো শুরু করবে। সুতরাং তারা ভয়ের জায়গা নয়, ভয়ের জায়গা হচ্ছে যিনি শিলাবৃষ্টি দিতে পারে, যিনি তুফান সৃষ্টি করতে পারে, যিনি সাগরের ঢেউ সৃষ্টি করতে পারে। ভয় করলে তাকেই করতে হবে, এছাড়া অন্য কোথাও করলে মুসলিম থাকা যায়? বাস্তব কথা। এই আলোচনা কি কোনো দিন মেম্বারে এনেছে? আনি নাই। ওই যে ভয় কমিটির প্রতি, ওই যে ভয় থানার প্রতি, ওই যে ভয় আওয়ামী লীগের প্রতি, ওই যে ভয় বিএনপির প্রতি। মানুষদেরকে কোরআন দেওয়ার জন্য কিছু দিনের দায়ীকে মাঠে নামতে হবে, আর সেই দিনের দায়ীদেরকে, যেই দিনের দায়ীদের সাথে আপনাদেরকে একাত্মতা পোষণ করতে হবে। আপনারা কি রাজি আছেন? প্রিয় উপস্থিতি, তামাশা চলছে ইসলামের নামে, তামাশা চলছে হাদিসের নামে, তামাশা চলছে কোরআনের নামে। দলিল দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন 33 নম্বর সূরা আল আহজাবের 39 নম্বর আয়াতে বলেন, আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহি ওয়া ইয়াখশাউনাহু ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ ওয়া কাফা বিল্লাহি হাসিবা। আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহি, যারা আল্লাহর বাণীগুলোকে মানুষের দ্বারে নিয়ে যায়, যারা আল্লাহর কথাগুলিকে মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার কাজ হাতে নেয়। আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহি ওয়া ইয়াখশাউনাহু, তারা মানুষকে ভয় করে না। ওয়ালা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া তারা আর কাউকে ভয় করে না। দলিল, আদম যদি শয়তানকে ভয় করত তাহলে প্রচার কার্য থামিয়ে দিত। নূহ যদি সমাজের মানুষকে ভয় করত 950 বছর কাজ করতে পারত না। ইব্রাহিম যদি নমরুদকে ভয় করত তাহলে মূর্তি ভাঙ্গার কার্যক্রম বন্ধ করে দিত। ইসমাইল আলাইহিস সালাম যদি ভয় করত তাহলে কাজ করতে পারত না। ঈসা আলাইহিস সালাম যদি ভয় করত কাজ করতে পারত না। মুসা আলাইহিস সালাম যদি ভয় করত কাজ করতে পারত না। আইয়ুব, ইয়াকুব, ঈসা, মুসা, ইসমাইল, ইব্রাহিম, ইদ্রিস, ইলিয়াস, সুলাইমান, দাউদ, ইয়াহইয়া, জাকারিয়া, পৃথিবীর সমস্ত নবী সমাজের মানুষের উঠতে উঠে, সমাজের মানুষকে হিসাব না করে, সমাজের মানুষের উঠতে উঠে একমাত্র আল্লাহর ভয় এই বুকে লালন করে তখনই তারা উত্তরে গিয়েছে, তখনই তারা দক্ষিণে গিয়েছে, তখনই তারা পূর্বে গিয়েছে, তখনই তারা পশ্চিমে গিয়েছে। যার ফলশ্রুতিতে আসমানের কথাগুলি সমাজের বুকে তুলে ধরতে সক্ষম হয়েছে। আর যদি ডানের লোককে ভয় করতো একটু কাত হয়ে যেত, বামের লোককে ভয় করতো আর একটু কাত হয়ে যেত, যদি সামনের লোককে ভয় করতো পিছনে চলে যেত, যদি পিছনের লোককে ভয় করতো আবার সামনে আসতো। তারা চতুর্মুখী চাপের মধ্যে পড়ে তারা তাদের কাজ থামিয়ে দিত। তারা কি তাদের কাজ থামিয়ে দিয়েছে নাকি চালু রেখেছে? হ্যাঁ, সবাই বলেন, থামিয়ে দিয়েছে না চালু রেখেছে? তাহলে এই জায়গা থেকেও প্রমাণিত হয় কোন নবী মানুষকে ভয় করে নাই। এই ভয় যদি আমরা মানুষকে করি তাহলে আমরা হব মুশরিক, আমরা হব। এবার কথায় আসেন, মনে করেন পূর্বাচলে আমার বড় একটা সালাফিয়া মাদ্রাসা আছে। এই মাদ্রাসার মাহফিলে যদি আমি গোলাম দস্তগীর গাজীরে প্রধান অতিথি না রাখি তাহলে মাদ্রাসার নামে একটা ব্ল্যাক লিস্ট হতে পারে। আচ্ছা, না রাখলে তো নয়, রাখি। তাহলে বয়টা গোলাম দস্তগীরের উপরে গেল না আল্লাহর উপরে গেল? আমি বুঝাতে পারি নাই, কথা বলেন না কেন? আমার কি কষ্ট হয় না?
পূর্বাচলের মাটিতে 50,000 লোক পড়াশোনা করতে পারে এমন বড় একটা মাদ্রাসার প্রিন্সিপাল আমি। কিন্তু গোলাম দস্তগীর তৎকালীন মন্ত্রী, একে যদি আমার মাহফিলের প্রধান চিফ গেস্ট না রাখি তাহলে মাদ্রাসা হাতছাড়া হয়ে যেতে পারে। তাহলে বয়টা কি আল্লাহর উপর গেল না দস্তগীরের উপর গেল? এতক্ষণের আলোচনায় সে কি মুসলিম নাকি মুশরিক? সবাই বলেন, এতক্ষণের আলোচনায় সে কি মুসলিম না মুশরিক? কিন্তু সে যে মদিনা ইউনিভার্সিটিতে পড়ে আসছে, এবার আপনি তাকে কি বলবেন? হুজুর আপনি টিনের মসজিদে খুতবা দেন আর তারা এসি মসজিদে খুতবা দেয়। হুজুর আপনি 1 তলা মসজিদে খুতবা দেন, তারা 20 তলা মসজিদে খুতবা দেয়। হুজুর আপনি নিজস্ব ভিডিও স্ট্যান্ড দিয়ে ভিডিও করেন আর তাদের সামনে 50টা সাংবাদিক থাকে, মিডিয়াম্যান থাকে। আমরা কি আপনার কথা নিব না ওই লোকের কথা নিব? বলেন। প্রশ্ন আসতে পারে, ওরা 20 তলা মসজিদে খুতবা দেয় আর আমি খুতবা দেই নরম বড় একটা মসজিদে। তাহলে আপনি তো দেখতেছেন তাদের ডক্টরেট ডিগ্রি, আপনি তো দেখতেছেন মদিনা ইউনিভার্সিটিতে পড়ে আসছে। মদিনা ইউনিভার্সিটিতে যে পড়ছে আব্দুল্লাহ ইবনে উবাই এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা ছিল তারা কি মদিনাতে ছিল না? তাহলে কাবা ঘরের ভিতরেও যারা সালাত আদায় করছে এদের মধ্যে মুনাফিক ছিল না? তাহলে বোঝা গেল মদিনাও বুঝি না, মক্কাও বুঝি না, চূড়ান্ত সত্যের অ্যাঙ্গেলে যারা আছে তারাই ইসলামের শত্রু। মদিনাও বুঝি না, মক্কাও বুঝি না, যারাই তথাকথিত মন্ত্রীদেরকে ভয় করে আসল কথা ছেড়ে দিবে, যারা মাদ্রাসা টিকানোর ভয়ে, যারা সত্যকে জাতির কাছ থেকে অ্যাঙ্গেলে রাখবে, গোপন রাখবে, তারা সাধারণ ডাকাতের চাইতে বড় ডাকাত, তারা সাধারণ সন্ত্রাসীর চাইতে বড় সন্ত্রাস ওই জুব্বাওয়ালা, বড় সন্ত্রাস ওই টুপিওয়ালা, বড় সন্ত্রাস ওই পাঞ্জাবিওয়ালা। সাধারণ ডাকাত ডাকাতি করলে আপনার 1 কোটি টাকা নিয়ে যায়, আর এই সমস্ত ডাকাতটা ডাকাতি করলে আপনার জান্নাত নিয়ে যায়। কথা কোন ঠিক কিনা? সাধারণ ডাকাত ডাকাতি করলে 2 কোটি টাকা নিয়ে যায়, আর ওরা পুরো জাহান্নামের অধিবাসী করে দিচ্ছে এই মাদ্রাসা ঠিকানোর কারণে। তারা আবার সরকার পতনের পরে আবার উচ্চ আওয়াজে কথা বলে, এই কথা ওই কথার সামিল হয়ে গেল। সুসময়ে অনেকেই বন্ধু বটে হয়, অসময়ে হাই হাই। যখন হাসিনা ক্ষমতায় ছিল তখন বলেছিল হাসিনা তো তাহাজ্জুদ পড়ে, তার মানে হাসিনা আপাকে মেনে নেওয়া লাগবে। ওই তাহাজ্জুদ পড়ে, কত ভালো মানুষ। আর এখন যখন গদি ছাড়া চলে গিয়েছে, এখন বলে 13 বছর জুলুম করেছে, সাইদি সবকে মেরে ফেলেছে, বহু লোককে আয়না করে নিয়েছে। তখন তোমার এই গলা কোথায় ছিল? তার মানে সুযোগ সন্ধানী। তার মানে কি? এখন জাতির কাছে সেলিব্রিটি ডাবল হওয়ার জন্য এই আশ্রয় গ্রহণ করেছে। সত্যিকার তো তারা যখন হাসিনা ক্ষমতা থাকাও কথা বলেছে, আর এখন তো নাই, এখন তো কথাই লাগে না। কথা কোন ঠিক কিনা? এদেরকে চেনার জন্য তৈরি হন। ওরা সুবিধাবাদী আলেম, ওরা জাতিকে বিভ্রান্ত করছে। প্রিয় উপস্থিতি, এই জুমাত সেদিন কাজে আসবে যেদিন বাংলার মাটিতে কালেমার পতাকা উড়বে। সিস্টেম তো পরিবর্তন হয় নাই, আরেকজন যিনি ক্ষমতায় আসবে এই গণতান্ত্রিক সিস্টেমই চালাবে। গণতন্ত্র মানেই হচ্ছে হরতাল দেওয়া, গণতন্ত্র মানেই হচ্ছে ধর্মঘট করা, গণতন্ত্র মানেই হচ্ছে অবরোধ দেওয়া, গণতন্ত্র মানেই হচ্ছে টক শুতে তর্কাতর্কি করা, গণতন্ত্র মানেই হচ্ছে সমালোচনা করা, গণতন্ত্র মানেই হচ্ছে আপনার বিরুদ্ধে কিছু বলা, গণতন্ত্র মানেই হচ্ছে রাজপথ গরম রাখা, গণতন্ত্র মানেই হচ্ছে একটা জগা খিচুড়ি অবস্থা বিরাজমান রাখা। কাজী কোনোদিন এই গণতন্ত্রকে উৎখাত না করা পর্যন্ত জাতির শান্তি হতে পারে না। একদল হরতাল ডাকবে, ব্যবসায়ীরা বিপদে পড়বে। একদল হরতাল ডাকবে, আরেক দল শিক্ষার্থীরা পরীক্ষা থেকে বঞ্চিত হবে। একদল হরতাল ডাকবে, রুগীরা বিপদে পড়বে। একদল হরতাল ডাকবে, সাধারণ মানুষ না খেয়ে মরবে। তাহলে বোঝা গেল গণতন্ত্র হচ্ছে সকল অশান্তির মূল। কথা কোন ঠিক কিনা? হরতাল ডেকে রুগীর সমস্যা হচ্ছে, অ্যাম্বুলেন্সের গাড়ি পর্যন্ত হরতালের শিকার হয় মাঝে মধ্যে, 2-1টা পার করে দেয়। বিষয়গুলি বোঝার চেষ্টা করবেন। তাহলে মুক্তি কোন পথে? মুক্তি এই পথে, যারা পবিত্র কোরআন অনুযায়ী বিচার করবে। যেই কোরআন অনুযায়ী সেনাবাহিনীর প্রধান আসামি হলে তাকেও বিচার করতে হবে, খালেদা অপরাধ করলে তাকেও বিচার করতে হবে, হাসিনা অপরাধ করলে তাকেও বিচার করতে হবে, আমিও অপরাধ করলে
আমাকেও বিচার করতে হবে। এইটা হচ্ছে গুড জাস্টিস, এইটা হচ্ছে জাস্টিস, এইটা হচ্ছে সুবিচার, এইটা হচ্ছে ইনসাফ। এছাড়া পৃথিবীর বুকে ইনসাফ আর কোনটাই হতে পারে না। ইনসাফ কায়েম করবে ওই মদখোররা, ইনসাফ কায়েম করবে ওই বেত্তমিজরা, ইনসাফ কায়েম করবে যারা সিনেমা হল তৈরি করেছে, ইনসাফ কায়েম করবে যারা ট্রান্সজেন্ডার তৈরি করতে চায়, ইনসাফ কায়েম করবে যারা আলেমদেরকে বলতে চায়। ওরা তো ইনসাফ জানেই না, করবে কি? কাজেই তাদের বিরুদ্ধে আমাদের হুঁশিয়ার থাকা দরকার। কথা কোন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, নট অনলি দ্যাট, যারা মানুষকে ভয় করে তারা অস্থায়ী কিছুকে ভয় করে। দুনিয়াতে আপনি আছেন কতটুকু সময়? 46 নম্বর সূরা, সূরা আল আহকাফের একটি আয়াতে বলা হয়েছে সাআতাম মিন নাহার। আমাদের দুনিয়ার জীবনটা হচ্ছে দিনের একটা মোমেন্ট অফ ডে, দিনের একটা ন্যানো সেকেন্ড। ন্যানো সেকেন্ড কাকে বলে? 1 সেকেন্ডকে 1 কোটি ভাগ করলে এর এক ভাগকে বলা হয় ন্যানো সেকেন্ড। বলেন, 1 সেকেন্ডকে 1 কোটি ভাগ করলে এর এক ভাগকে বলা হয়। আল্লাহ পাক কোরআনে বলছে দুনিয়ার জীবনটা হচ্ছে এইরকম একটা ন্যানো সেকেন্ড। এই ন্যানো সেকেন্ডের সময়টুকু আপনি ভার্সিটির লেকচারার হয়ে এই মানুষকে ভয় করলেন, আর বিশাল আখিরাতের মালিক যিনি, তাকে আপনি ভয় করলেন না। আল্লাহ পাক সূরা মুমিনুনের 113 নম্বর আয়াতে বলেছে, যখন জাহান্নামীরা জাহান্নামে যাবে তাদেরকে বলা হবে দুনিয়ার বুকে কতকাল ছিলে? তখন তারা জবাব দিবে ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দ ইয়াওমিন ফাসআলিল আদিন। দুনিয়াতে আমরা একটি সকাল অথবা একটি বিকাল ছিলাম। এই সময়টুকুর সময়ে আপনি দুনিয়ার মানুষকে ভয় করলেন। প্রিয় উপস্থিতি, এই ভয়ের ব্যাপারটা যখনই আল্লাহ এনেছে যুদ্ধের ময়দানে এনেছে। কারণ যুদ্ধের ময়দানে গেলে হতাহতের শিকার হওয়া লাগে, হাত পা হারাবার ভয় থাকা লাগে। যেমন 5ই আগস্টের আন্দোলনে হাত পা হারাইছে না? কানে গুলি ঢুকছে, মাথায় গুলি ঢুকছে, নাকে গুলি ঢুকছে, মুখে গুলি ঢুকছে, বক্ষে গুলি ঢুকছে, পা হারিয়েছে, হাত হারিয়েছে। আর যদি তারা ঘরে বসে শুধু বা কাঞ্চন ব্রিজের উপর একটা মানববন্ধন করত, তাহলে কি এমনটি হতো? অর্থাৎ কোনো স্বৈরাচারীর পতন ঘটাতে হলে, কোনো জালিমের অবসান ঘটাতে হলে যখন মুখোমুখি অবস্থানে নামা হয়, তখন অবশ্যই কিছু না কিছু হতাহতের শিকার হওয়া। ওই ময়দানে আল্লাহ পাক যুদ্ধের কথা বলেছে। যারা যুদ্ধ করতে ভয় পায়, মানুষকে ভয় করে, আল্লাহ পাক বলছে মানুষকে ভয় করে যে যুদ্ধ থেকে বিরত থেকেছ, যদি ঘরে বসেও থাকো, মৃত্যুর ভয়ে যুদ্ধে যেতে চাও না, এই ঘরে বসে থাকলেও তোমার মৃত্যু ওইখানে হবে, বিনিময় স্বরূপ তুমি জাহান্নামে পাবে। প্রিয় উপস্থিতি, এই ভয়ের কাজটা কারা করেছে? এই ভয়ের কাজটা করেছে ব্রিটিশরা। আরেকটু গভীরে গেলে সেই আলোচনা এখন বুঝে আসবে না, আরও কঠিন হবে। ব্রিটিশরা সর্বপ্রথম বাণিজ্যিক দেশে, বণিকের দেশে, যখন তারা বিভিন্ন দেশে ব্রিটেন থেকে ইংল্যান্ড থেকে গোটা পৃথিবীতে বিচরণ করতে লাগলো, তখন তারা প্রথমে এই সিলেবাস পরিবর্তন করলো। তারা তাদের সিলেবাসের মধ্য দিয়ে তাদের হুকুম যাতে পালন করে এই সিস্টেমে তারা স্কুল, কলেজ অ্যান্ড ভার্সিটি তৈরি করলো। যদিও অনেকের কাছে কথাটা তিক্ত, তবে আমি যে কোনো ময়দানে হাজির হতে প্রস্তুত, ডিবেটে নিতে চাইলেও প্রস্তুত, তর্কে বসাতে চাইলেও প্রস্তুত, জবাব দিতে চাইলেও প্রস্তুত। কারণ আমার বাড়িতে বই আছে হাজার, আমি শুধু বইগুলি পেশ করব, আমি চুপ থাকবো। ওই লেখক কেন বলছে তাকে ধরো, ওই প্রকাশক কেন এটা ছাপিয়েছে তাকে ধরো, তারপরে আমাকে ধরো। তাহলে ব্রিটিশরা প্রথমে সিলেবাস চেঞ্জ করেছে, এরপরে তাদের বিরুদ্ধে যেন মানুষ গর্জে না উঠতে পারে এই জন্য তারা সামরিক শক্তি তৈরি করেছিল। আজকের পৃথিবীতে যে র্যাব দেখেন, এটা ব্রিটিশদের ক্লু, ব্রিটিশদের ফর্মুলা অনুযায়ী তৈরি। তা না হলে দাবি আদায়ের জন্য মাঠে নামলে তারা আমাদের বুকে বুলেট চালাবে কেন?
তারা যদি দাবি করে আব্দুল জব্বারের সন্তান, তারা যদি দাবি করে আব্দুল সাত্তারের সন্তান, তারা নিজেরা মুসলিম, তাহলে কার হুকুম পালনের জন্য এই সাধারণ জনতার বুকে বুলেট চালায়? তারা ব্রিটিশদের আইনে তৈরি, ব্রিটিশদের সংবিধান টিকানোর জন্য তারা প্রস্তুত, ব্রিটিশদের সংবিধান টিকিয়ে রাখার জন্য তারা শপথ গ্রহণ করে। কাজেই তারা তৈরি করেছে। পৃথিবীর মুসলমানরা যদি একদিন নির্ভীক হয়ে যায় তাহলে তাদেরকে থামানো যাবে না, তাদেরকে থামাতে হলে ঠিক অস্ত্র লাগবে। এই জন্য তারা একটা নয়, দুইটা নয়, কয়েক প্রকারের, কয়েক রকমের বাহিনী তৈরি করে রাখছে। র্যাব, পুলিশ, এরপরে হচ্ছে আর্মি, এরপরে হচ্ছে সেনা, এরপরে হচ্ছে এরপরে হচ্ছে আনসার, এরপরে হচ্ছে এই রকম স্যাটেলাইট। কোনো ক্রমেই ব্রিটিশদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপনি যেতে পারবেন না। টোটাল বাহিনীকে কাজে লাগানো হবে। কাজেই এই বাহিনীর লোকদেরকে যাতে মানুষ ভয় না করে, এই জন্য আল্লাহ পাক এটা শিরক বলছে। এই বাহিনীর যতটা ক্ষমতা আছে তার চাইতে বেশি ক্ষমতা কার? কথা বলেন কার? এই যে বাহিনীগুলি মিশনে যায়, যারা মিশনে যায় জিজ্ঞেস করেন তো মিশনে গিয়ে কাজটা করে কি? মিশনে গিয়ে তারা বুঝে যারা আন্তর্জাতিক জঙ্গি, নাউযুবিল্লাহি মিন যালিক, যারা ইরাকের মাটিতে, যারা আল কায়দার সদস্য, যারা ওসামা বিন লাদেনের নেতৃত্বে কাজ করে, যারা ইসলাম টিকানোর জন্য কাজ করে, যারা আন্তর্জাতিকভাবে জাতিসংঘের মাটিতে কালেমার পতাকা উড়াবার কাজ করে, এই আমেরিকা, এই রাশিয়া, এই যে মিশনে গেলে বেতনের চাইতে ডাবল বেতন দেওয়া হয়, অর্থাৎ যারা এই দুনিয়াতে ইসলাম কায়েম করতে চাচ্ছে তাদের বিরুদ্ধে এই মিশনকে লাগায়। কথা কোন ঠিক কিনা? যদিও কথাটা ঠিক, তো জিজ্ঞেস করেন যারা মিশন থেকে এসেছে তাদের কাজ কি, যারা মিশন থেকে এসেছে তাদেরকে কি কাজে ব্যবহার করা হয়। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, যারা প্রথম বিশ্বযুদ্ধ ঘটিয়েছে এরা মুসলিম না কাফের? কথা বলেন, মুসলিম না কাফের? তাহলে বিশ্বযুদ্ধ ঘটানোর পরে তারা যদি কাফের হয়, জাতিসংঘ আজ পর্যন্ত তাদের বিচার করেছে? আরে কথা বলেন, আজ পর্যন্ত বিচার করেছে? তাহলে এই জঙ্গিগুলি কই? দ্বিতীয় বিশ্বযুদ্ধ যারা করেছে তারা কি মুসলিম না কাফের? তাহলে এই জঙ্গিগুলি কই? জর্জ ডব্লিউ বুশ ইরাকের মাটিতে বুম মেরে লোক মেরেছে, এই জঙ্গি কই? ফ্রান্সের এমানুয়েল ম্যাক্রু সে মানুষ মেরেছে, এই জঙ্গির বিচার কই? নরেন্দ্র মোদী এই যে দাঙ্গা লাগিয়ে রেখেছে, তার বিচার কই? এই যে মায়ানমারের প্রধানমন্ত্রী অং সান সুচি এই যে মায়ানমারের লোকগুলিকে সমুদ্রে ভাসিয়ে দিল, এই জঙ্গির বিচার কই? তার মানে তাদের দৃষ্টিতে এরা জঙ্গি নয়, তাদের দৃষ্টিতে জঙ্গি হচ্ছে যারা তাদের বিধান, যারা তাদের সিস্টেমকে আল্লাহর দুনিয়াতে উল্টিয়ে দিতে চাচ্ছে, তাদের দৃষ্টিতে তারা জঙ্গি। এই জন্য তাদেরকে ভয় করার জন্য এই সমস্ত আয়োজন। কথা কোন ঠিক কিনা? যেহেতু 15 বেজে গিয়েছে আমি বলি, কাজী নজরুল ইসলাম বলেছিল, আমি আল্লাহর সৈনিক, মোর কোনো বাধা ভয় নাই, তাহার তেজের তলোয়ারে সব বন্ধন কেটে যায়, তুফান আমার জন্মের সাথী, আমি বিপ্লবী হাওয়া, জিহাদ জিহাদ বিপ্লব বিদ্রোহ, মোর গান গাওয়া। কাজী নজরুল ইসলাম ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বলেছিল, জিহাদ জিহাদ বিপ্লব বিদ্রোহ, মোর গান গাওয়া। কাজী নজরুল ইসলামের কণ্ঠে ব্রিটিশের বিরুদ্ধে আওয়াজ উচ্চারণ হয়েছিল। আজ আমরা সাধারণ সরকারের বিরুদ্ধে আওয়াজ দিতে পারি না। বোঝা গেল আমরা এখনো ইমানের প্রথম ক্যাটাগরিতে পৌঁছতে পারি নাই, আর জাতিকেও ওই ইমান শিক্ষা দিতে পারবো। প্রিয় উপস্থিতি, আরেকটি কথা, সেটি হচ্ছে যারা ইমাম হবে তারা যদি সাহসী না হয় তাহলে মুসল্লি সাহসী হবে না। যেমন যে ব্যক্তি সাঁতার জানে না সে কি আরেকজনকে সাঁতার শেখাতে পারে? একটু জবাব দেন, পারে? যারা ড্রাইভিং জানে না তারা কি আরেকজনকে ড্রাইভিং শেখাতে পারে? যাদের ভিতরে সাহস নাই সে কি আরেকজনকে সাহসের সবক দিতে পারে? তাহলে যে ইমাম হবে বীরু, যে ইমাম হবে কাপুরুষ, যে ইমাম হবে ভীত তটস্থ সন্ত্রস্ত, ওই ইমামের হাতে আল্লাহর জমিনে কোনোদিন সাহসী মুসল্লি তৈরি হবে না। ইমাম হচ্ছে সাইয়্যিদ, ইমাম হচ্ছে সর্দার, ইমাম হচ্ছে লিডার। ইমামকে জ্ঞানী হতে হবে, ইমামকে বিচক্ষণ হতে হবে, ইমামকে সাহসী হতে হবে, তবেই ওই ইমামের হাতে ওই সমাজের লোকগুলি সাহসী চেতনা ফিরে পাবে। কথা কোন ঠিক কিনা? আর যে ইমাম বয়ে কাপুরুষ থাকবে তার দ্বারা সমাজ বিপ্লব হবে না। একটু কথা বলে আজকের পহেলা খুতবা এখানেই শেষ করতে চাচ্ছি।
প্রিয় উপস্থিতি, কাজী নজরুল ইসলাম বলেন, আমি পণ করি ইমানের জিহাদের, আমি পথ দেখি আলোতে কোরআনের, আমি হাল ধরি রসুলের সিরাতের, আমি স্বপ্ন বুনি খেলাফা শাসনের, আমি পণ করি ইসলাম কায়েমের, আমি উঁচু করি পতাকা এই দিনের, আমি হাতে তুলি শমশির রসুলের, আমি ভেঙে যাই সব বাধা কুফরের, আমি পণ করি দৃঢ়তার সততার, যদি বাধা আসে শতবার বারবার, আমি ছুটে যাই নির্ভয়ে দুর্বার, আমি থামব না কিছুতেই কোনোবার, আমি পণ করি সাহসের সবরের, আমি তুফানের গতি নিয়ে চলব, মোরা সাগরের ঢেউ হয়ে ছুটব, উঁচু পাহাড়ের মতো দৃঢ় থাকব। কি বলতেছে? মহাসাগরের ঢেউ হয়ে ছুটব, উঁচু পাহাড়ের মতো দৃঢ় থাকব, তুফানের গতি নিয়ে চলব। সাধারণ একটা নজরুলের যদি এই ইমান থাকে, আমরা যারা সালাফিয়া মাদ্রাসা তৈরি করেছি আমাদের ইমান তো আরো বেশি থাকা দরকার ছিল। কথা কোন ঠিক কিনা? যারা কওমি মাদ্রাসা তৈরি করেছে তাদের ইমান তো আরো বেশি থাকা দরকার ছিল। তার মানে আমরা যুগ যুগ ধরে সরকারকে ভয় করে, জালিমকে ভয় করে, জনগণকে ইসলাম দেই নাই, কোরআন দেই নাই, হাদিস দেই নাই, পৃথিবীর মানুষের মুক্তির জন্য আবার সাহসী বীর হয়ে, সালাউদ্দিন আইয়ুবী হয়ে, মোহাম্মদ বিন কাসিম হয়ে আবার জাতির সামনে আসতে হবে। আপনারা কি আসতে প্রস্তুত? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহসী মুজাহিদ হিসেবে কবুল করুক বলে আমিন। قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد